আসসালামু আলাইকুম দর্শক, চলে আসলাম নতুন আরেকটি ভিডিও নিয়ে। দর্শক, দেখতে দেখতে প্রায় 2025 সাল শেষের দিকে। আজকে 27শে ডিসেম্বর। আর 3 দিন গেলেই 28, 29, 30, তারপরে চলে আসবে 31st নাইট। তো দেখুন দর্শক, সুখ দুঃখ মিলিয়েই একটি বছরের শুরু হয়, আবার বছর চলেও যায়। আমরা ভাবি, বাহ, আমাদের বয়স সময়ের সাথে সাথে কত বেড়ে যাচ্ছে। গতকালকে ছিলাম 20 বছর, আজকে 21 বছর, কালকে 22 বছর, পরের দিন 30 বছর, পরে 40 বছর, তাই না? সময়ের সাথে সাথে আমরা কতটা বুদ্ধিমান হয়ে যাচ্ছি যে আমাদের বয়স বাড়ছে। কিন্তু আমরা ভুলে যাই, বয়স তো ভাই কখনো বাড়ে না, সময়ের সাথে সাথে বয়স কমে। কারণ আমরা যখন দুনিয়াতে এসেছি, আমরা আমাদের জীবনকাল কতটুকু হবে সেটা নির্ধারণ করেই এসেছি। আমাদের ভাগ্যেই আছে যে আমরা কত বছর বাঁচবো। আমাদের সৃষ্টিকর্তা আল্লাহ তাআলা কিন্তু জানেন যে আমরা কত বছর দুনিয়াতে থাকবো। তো ধরুন, একজন মানুষ যদি 50 বছর জীবনকাল থাকে, তার মেয়াদ থাকে 50 বছর, তো সময়ের সাথে সাথে, বছরের সাথে সাথে সে কিন্তু তার দুনিয়ার ইহকালের জীবন কমিয়ে আনছে। তার মানে তার বয়স কমে যাচ্ছে সময়ের সাথে সাথে, তার বেঁচে থাকার সময় ক্ষণ কমে আসছে, বরং বাড়ছে না কিন্তু। তো এই জিনিসটাই আমরা ভুলে যাই। তা আসলে দর্শকের 2025 সাল পাওয়া না পাওয়ার অনেক বড় একটা বছর। 2025 সালেই আমার মনে হয় যে আমি আপনাদের কাছ থেকে যতটা দূরে সরে এসেছিলাম বা এসেছি, হয়তো বিগত অনেকগুলো বছর আমি এতটা দূরে আপনাদের কাছ থেকে ছিলাম না। আমি নিয়মিত আপনাদের কাছে ভিডিও দিতাম, আপনাদের সাথে গল্পগুজব করতাম, আপনাদের সাথে কথা বলতাম। কিন্তু আমি দেখলাম 2025 সালে, কারণ ইউটিউব একটা অপশান রেখেছে দর্শক, অ্যানালাইটিক্স। তো সে প্রতিনিয়ত একটা রিপোর্ট দেয় যে আমি কী করছি ইউটিউবে বসে বসে। তো আমি দেখলাম, দেখে আমারও খারাপ লাগলো যে 2025 সালের আমার প্রোগ্রেস রিপোর্ট ইউটিউবে সবচেয়ে খারাপ। মানে আমি আপনাদের সাথে সবচেয়ে কম সময় কথা বলেছি, সবচেয়ে কম সময় ইন্টারাকশন করেছি, সবচেয়ে কম ভিডিও দিয়েছি। তো এটা ইউটিউব বলেছে, এবং আমাকে এটা নিয়ে অনেক মন্দ বলেছে যে এভাবে করলে কখনোই একটা চ্যানেলের ইমপ্রেশন বাড়ে না। এই কারণে তো যে চ্যানেল আগে লক্ষ লক্ষ ভিউ হতো, হাজার হাজার ভিউ হতো, সেই চ্যানেল এখন 1000 ভিউ হতে চায় না। এটা স্বয়ং আমার নিজের দোষ, এটা নিয়ে আমি বোধান না দর্শক। কিন্তু হ্যাঁ, সবসময় একটা কথা বলি, যেটা ভাবলেও খারাপ লাগে, যে এত বড় একটা পরিবার, এই পরিবারকে ফেলে কখনোই যেতে ইচ্ছা করে না। শুধুমাত্র মায়ার টানে হোক, কিসের টানে হোক আমি জানি না, বারবার দূরে সরে গিয়েও আবার হঠাৎ হঠাৎ ফিরে আসি। এটা ভেবে নয় যে আমি আজকে ভিডিও দিলে আজকে আমার এতগুলো ডলার হবে, এইটা ভেবে যে আমি এই পরিবারটাকে ছেড়ে দূরে থাকতেই পারি না। যত দূরে যাই, আবার হঠাৎ করে কোথাও না কোথা থেকে চলে আসি। তো এই যে আপনাদের প্রতি আমার একটা ভালোবাসা, আপনাদের প্রতি আমার একটা অভ্যস্ততা, আপনাদের সাথে কথা বলতে না পারলে নিজের মধ্যে খারাপ লাগা, এটাই মনে করি দর্শক আপনাদের প্রতি আমার একটা ভক্তি শ্রদ্ধাবোধ। এবং এই কারণে প্রতিনিয়ত বারবার আপনাদেরকে নিয়ে, আপনাদের জন্য একটা ভিডিও নিয়ে আসি, অনেকদিন দেরি করলে একটা নিয়ে আসি। তো এই ভালোবাসাটা বা এই সম্মানে ভক্তিটা ঠিক তারাই উপলব্ধি করবেন যারা আমার কথার মর্ম বোঝেন, যারা আমার ভিডিও রেগুলার দেখেছেন, আর যারা আমার সঙ্গে ছিলেন। কিন্তু যারা নতুন এসেছেন বা উড়ে এসে জুড়ে বসার মতো করে দেখলেন ভিডিও, একদিন দেখে 10 দিন দেখলেন না, তারা এই তারকাদের গল্পকে চিনবেনও না, তারকাদের গল্পের উৎপত্তি কীভাবে সেটাও জানলেন না, তারকাদের গল্প কে ছিল সেটাও বুঝলেন না, কিছুই বুঝবেন না। আপনারা যদি আমার গল্পটা দেখেন, কবে আমার ইউটিউব লাইফ শুরু হয়েছিল, কিভাবে শুরু হয়েছিল, কি কি ঘটেছিল, কতগুলো চড়াই উতরাই পার করেছি, কতগুলো দৈত্য দানবকে কান টেনে নিচে নামিয়েছি, তাহলে বুঝবেন এই তারকাদের গল্প ইউটিউব জগতে কে ছিল আর কি ছিল। যাই হোক দর্শক, এগুলো ভালোবাসা মানুষদের জন্য এই কথাগুলো ছিল। তো আজকে যেহেতু অনেকদিন পর এসেছি আবারও, তো আজকে একটা সুন্দর ভিডিও নিয়ে এসেছি দর্শক, জমজমাট ভিডিও, প্রমাণ সহকারে। আজকের ভিডিওটা দর্শক তানজিলাকে নিয়ে, তিশাকে নিয়ে, সাকিবকে নিয়ে, তানজিলার শাশুড়িকে নিয়ে, কয়েকটা মানুষকে নিয়ে, এবং কেন্দ্রবিন্দুতে তো নিশি আছেই। দর্শক, আজকের ভিডিও দেখলে আপনারা অ্যাট এ টাইম প্রত্যেকটা মানুষকে নিয়ে একটা ঘটনা জানতে পারবেন। তানজিলাকে নিয়ে জানতে পারবেন, শিনকে নিয়ে পারবেন, তিশাকে নিয়ে পারবেন, বাপ্পিকে নিয়ে পারবেন, নাজমা, তানজিলার শাশুড়িকে নিয়ে পারবেন, নিশিকে নিয়ে পারবেন। প্রত্যেকটা মানুষ এই ভিডিওতে ইনক্লুড থাকবে। সো আজকের ভিডিওটা
খুবই জমজমাট হতে যাচ্ছে। যদি আপনারা এই ভিডিওটা দেখেন, সবচেয়ে বেশি ইন্টারেস্টিং যে পার্ট আজকের ভিডিও সেটা হচ্ছে তিশা মুখ ফসকে নিজের মুখে বলে দিয়েছে তান এবং তাবিয়া তারা দুজন আপন ভাই বোন, বা তানজিলা তাদের কিছু লাগে না। এই কথাটা কিন্তু আমরা অনেকদিন ধরে অনেকভাবে প্রমাণ দিয়েছি, তো তিশার মুখ থেকে কোনোদিন বলাতে পারিনি, বাট এই প্রথম তিশা তার নিজের মুখ থেকে স্বীকারোক্তি দিয়েছে। এবং এটা শোনার সাথে সাথে তান বুঝতে পেরেছে এটা ভুল হয়েছে, এই জন্য ক্যামেরা বন্ধ করার জন্য তার নিজেই বলেছে তাড়াতাড়ি ক্যামেরা বন্ধ করো। যাই হোক দর্শক, আজকে সব কিছু মিলিয়ে একটা ভয়ঙ্কর ভিডিও দিতে যাচ্ছি। সো আপনাদের যদি ভালো লাগে বা আপনাদের যদি আগ্রহ থাকে অবশ্যই পুরো ভিডিওটা দেখবেন, তাহলে ইন ডিটেলস সব কিছু জেনে যাবেন। সো দর্শক, বেশি কথা না বাড়িয়ে চলুন শুরু করা যাক আমার আজকের ভিডিও শুরুতে বলে রাখি, আপনারা যারা নতুন এখন পর্যন্ত আমার চ্যানেলকে সাবস্ক্রাইব করেনি অবশ্যই করে দিবেন, আর যারা ভিডিওটা দেখছেন লাইক দিয়ে ভিডিওটি দেখা শুরু করবেন। দর্শক, আমি আমার ভিডিওর মূল কথা শুরু করে দিই। ভিডিও শুরুতে দর্শক, আজকে আমি প্রথমে বাপ্পিকে নিয়ে কথা বলবো, বাপ্পি আর তানজিলা। আপনারা জেনে জানেন বাপ্পি আসলে তানজিলাকে তার বাসাতে সহ্য করতে পারে না। তানজিলার যে গুণটা বাপ্পির সবচেয়ে খারাপ লাগে সেটা হচ্ছে তানজিলার ঘুম। তানজিলা দীর্ঘ অনেক লম্বা সময় ঘুমায়, সারা রাত সজাগ থাকে, মোবাইল টোবাইল চাপে, সারাদিন ঘুমায়। তো এটা বাপ্পির সবচেয়ে বেশি অপছন্দ করে। এবং বাপ্পিকে যতই বলা হোক না কেন, বাপ্পি যেহেতু আর্লি টু বেড অ্যান্ড আর্লি টু রাইস, বাপ্পি কিন্তু যথেষ্ট সকালে ওঠে, ঠিক আছে? তো এই জন্য বাপ্পি বেশিক্ষণ ঘুমন্ত মানে ঘুম পড়ুয়া মানুষকে বাপ্পি দেখতে পারে না, পছন্দ করে না, প্রচুর ঘৃণা করে। তো বাপ্পি কিন্তু খুব সকালে উঠে দর্শক, এবং সকালে উঠে সে তার নিজের মতো করে চা নাস্তা বানিয়ে সে তারটা খেয়ে বসে থাকে, ঠিক আছে? কারণ বাপ্পি জানে তাকে খাওয়ানোর জন্য এখন এই সাত সকালে কেউ উঠবে না। সো বাপ্পি নিজের মতো করে চাটা নাস্তা রান্না করা শিখে বসে আছে, তার যখন মন চায় সে যেন সেটা খেতে পারে। আচ্ছা, তো যাই হোক দর্শক, যেহেতু বাপ্পি পছন্দ করে না তানজিলাকে, এজন্য সে কিন্তু বিভিন্ন পদে পদে ক্ষণে ক্ষণে তানজিলাকে অপমান করেছে। যেমন আমি বলি, বর্তমানে কিন্তু আপনারা জানেন নিশি বাংলাদেশে এসেছে, তানজিলা পাবনাতে গিয়েছে এবং সবাই একসাথে থাকছে একই বাড়িতে। তো এটার পেছনে গল্প আছে, সে গল্পটা একটু পর বলছি। তো বাপ্পি আর তানজিলার কথাটা শেষ করে নি দর্শক। তানজিলা দুপুর 12টা-1টার দিকে ঘুম থেকে উঠেছে, সে নিচে যাচ্ছে। তো নিচে যেতে যেতে সে দেখলো বাপ্পি গাড়ি ধুয়ে উঠছে। তো তখন আবার তানজিলা বলছে, এই যে আব্বু সকাল সকাল গাড়ি ধুয়ে আসলো। তখন বাপ্পি আবার হাসতে হাসতে বাঁশও দিয়ে দিল, সকাল না মা, এখন 12টা ওভার হয়ে গেছে, এখন এটা সকাল না। মানে বাপ্পি জানিয়ে দিল তানজিলা সকালবেলা ঘুম থেকে উঠেনি, এখন দুপুর হয়ে গেছে, ঠিক আছে? এটা কিন্তু তানজিলার জন্য চরম অপমান ছিল। তারপর একটা সময় দেখা যায় বাপ্পি শিনকে নিয়ে তাদের বাসা বারান্দাতে বসেছিল। তো তানজিলা যখনই যায় বাপ্পির কাছে, তখন বাপ্পির সাথে চোখ মুখ ঘোচায় ফেলে, কোনো কথা তো বলে না, কিছুই বলে না। বোঝায় যায় যে বাপ্পি আর তানজিলার মধ্যে একটা সাইলেন্ট মানে ঝামেলা চলছে। কেউ কাকে দেখতে পারছে না, দুজনকেই বলতে মানে একরকম অসহ্য মনে করছে, ঠিক আছে? তো বাপ্পি এটা সবসময় করে দর্শক, সো এর বাইরে আর কিছুই না, বাপ্পি এবারও করছে। তানজিলার একটা আচরণের কথা বলি দর্শক, তানজিলার ভিডিও খুললে দেখবেন সারাক্ষণ ফুপ্পি 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 করে। ওইদিকে এতই ফুপ্পি ফুপ্পি করে, কিন্তু ফুপ্পি কিন্তু তানজিলার জন্য কিছুই আনে নাই, অপমান করেছে। কিভাবে দেখবেন, তান নিশি, তান, তাবিয়া, তিশা ওদের সবার জন্য অনেক কিছু এনেছে লাগেজ ভরে, কিন্তু তানজিলার জন্য সিঙ্গেল কিচ্ছু আনেনি। আচ্ছা ঠিক আছে, তানজিলার জন্য আনা লাগবে কেন? এখন তো শিন হয়েছে, তানজিলার বাচ্চা আছে। নিশি তো পারতো অ্যাটলিস্ট শিনের জন্য কিছু নিয়ে আসতে, জামা কাপড় খেলনা কিছু একটা, কিছুই আনেনি। কী করেছে জানেন দর্শক? ওই বাংলাদেশে যে ভেজলিন পাওয়া যায়, তার ছোটো কোটটা, বড় কোটটাও না, ভেজলিন পাওয়া যায়, সে ভেজলিনের 3টা কোটটা সে শিনের জন্য এনেছে। তো তানজিলাও অনেকক্ষণ ধরে তাকিয়েছিল যে তাকে কী দেয়। তো যখন ভেজলিন দিয়েছে, তখন তানজিলা বলছে, এই তো ফুপি শিনের জন্য একটি জিনিস এনেছে, এতক্ষণ পর একটি জিনিস এনেছে, একটি মাত্র জিনিস। এটা কি? ভেজলিন। বাবারে বাবা, এত দামি জিনিস কল্পনাই করা যায় না। ভেজলিন দিয়েছে তার একটা বাচ্চার জন্য। বুঝতাম যদি তানজিলার বাচ্চার জন্য ব্র্যান্ডেড কোনো লোশন বা ক্রিম নিশে নিয়ে আসতো, ভেজলিনের কি কোনো দাম আছে? ব্র্যান্ড বলতে কি দর্শক? সেটাফিল বা সেরাভি
বা এরকম অনেক দামি দামি ব্র্যান্ড আছে লোশন ক্রিমের বাচ্চাদের জন্য, ঠিক আছে, বা এভিনো, এগুলো যদি তানজিলার বাচ্চার জন্য কিনা তো বুঝতাম যে না দামি কোনো ব্র্যান্ড দিয়েছে। আর আসলে কী দিয়েছে, একটা ভেজলিন তো নকল পাওয়া যায়, অরিজিনালও পাওয়া যায়, ঠিক আছে, অথেন্টিক আপনাদের দেশে পাওয়া যায়, বাট একটা ভেজলিন, তাই বলে একটা বাচ্চার স্কিনের সাথে ভেজলিন কতটুকু বা সুইটেবল থাকে আমি জানি না। যাই হোক, তো আমার মনে হয়েছে এটা তানজিলার জন্য একটা উচিত শিক্ষা। সারাদিন ফুপ্পি ফুপ্পি করে, কিন্তু ফুপ্পি তানজিলার জন্য কিছুই আনেনি। ওইদিকে দেখলাম সবার জন্য চকলেট এনেছে। তানজিলা বা তার নিজের ভিডিওতে বলছে ফুপি নিজের হাতে সবাইকে চকলেট দিয়েছে, তো আমি চকলেট খাই নাই, মানে তানজিলাকে চকলেট দেয়ই নাই। আমার কথা, চকলেট তো নিশি নিজের হাতেই সবাইকে দিয়ে দিতে পারে, তানজিলাকে একটা চকলেটও দেয় নাই, যেখানে সাথীকে পর্যন্ত চকলেট দিয়েছে, কিন্তু তানজিলাকে কোনো চকলেট দেয় নাই। এটাও কিন্তু একটা তানজিলার জন্য অপমান। তানজিলা বলছে পরের বার হয়তো শিন বড় হলে শিনও চকলেট পাবে, কিন্তু এবার তো তানজিলা খেতে পারে, তানজিলাকে কেন দেওয়া হলো না? কারণ তানজিলাকে তারা কিছু মনেই করে না। তো যখন হচ্ছে দর্শক নিশি লাগেজ ব্যাগ আনবক্সিং খুলছিল শুরুতেই, তখন কিন্তু ওই সময় তাবিয়া বসা ছিল, তাবিয়া বিভিন্ন হাতাহাতি করছিল। তো এটা তিশা একটু বিরক্ত হচ্ছিল, কারণ তিশা ভিডিও করছিল, ভিডিওর মধ্যে বারবার এরকম যদি বিরক্ত করে তাবিয়া, তখন ভিডিওটা সুন্দর হয় না। এজন্য তখন তিশা আবার তাবিয়াকে বলে, শোনো দেখো মা, ফুপি তো তোমাদের শুধু 2 ভাই বোনের জন্য সব কিছু এনেছে, যদি এরকম করো তাহলে তার কোনো লাভ নেই, ফুপি কিচ্ছু দিবে না, তুমি চুপ করে বসো। তো দেখুন এখানে কিন্তু তিশা স্পষ্টভাবে বলে দিচ্ছে তোমাদের 2 ভাই বোনের জন্যই এনেছে। তো যখন এই কথা বলে, তান আবার সাথে সাথে ক্যামেরাম্যান যে দাঁড়িয়ে ছিল তাকে বলছিল ভিডিও বন্ধ করো তাড়াতাড়ি, কারণ এই যে কথাটা বলেছে তিশা, এই কথাটাকে ডিলিট করতে হবে, মানে এই কথাটা তো বাইরে মানুষের কাছে চলে যাবে যে তানা তাবিয়া 2 ভাই বোন, তানজিলা কিছুই লাগে না তাদের, ঠিক আছে, এই কথাটা তো অবশ্যই ডিলিট করতে হবে। নেক্সট দর্শক, তিশা কিন্তু মানে যখন এই কথাটা বলার পর কিন্তু আসলে তানজিলা চুপ করে যায়, কারণ সে জানে যেটা আম্মু কী বলে ফেললো। এখন দর্শকরা আসলে কি দর্শক, এখন তারা কেউ কিছু মনে করে না, কারণ দর্শকদের সব কিছু এটা জানা আছে। তো তিশা বললো নাকি বাপ্পি বললো, এগুলো আসলে তারা বোদার করে না এখন, কারণ সবাই জানে এটা একটা ওপেন সিক্রেট যে তানজিলা বাপ্পির কিছুই লাগে না। তারা জোরপূর্বক এখন নিজেরা নিজেদেরকে ছেলে মেয়ে বানিয়ে দিলে তার আমাদের করার কিছু নেই, বাট এটা একটা ওপেন সিক্রেট যে তানজিলা তাদের কিছুই লাগে না। তো বাপ্পি অবশ্যই একটা অপরিচিত স্ট্রেঞ্জার মানুষের জন্য কিছু করবে না, নিশি অবশ্যই একটা পরিবারের বাইরে মানুষের জন্য কিছু কিনে নিজের টাকা ওয়েস্ট করবে না, ইনভেস্ট করবে না, এটাই স্বাভাবিক। এই কারণে তানজিলার জন্য কিছুই আনেনি। আর নামে মাত্র তো কিছু আনা লাগে, যেহেতু শিন নতুন বাচ্চা হয়েছে, নিশিন প্রথম দেখছে, সেই কারণে একটা ভেজিলির নামে মাত্র এনেছে, যেহেতু এখন বর্তমানে শীতকাল চলছে। যাই হোক দর্শক, নেক্সট দর্শক যেটা বলবো, নিশি ভিডিওতে বলেছে, একবার স্পষ্টভাবে বলে দিয়েছে যে আসলে আমার তো এখন ঘন ঘন বাংলাদেশে আসা হয়, তো এত টাকা খরচ করে বারবার সবার জন্য সব কিছু নিয়ে আসা সম্ভব হয় না, কারণ সবাই একটা বাজেট বলতে কিছু থাকে। তো আমার একটা কথা দর্শক, নিশিকে দেখলাম সে সাথীকে চকলেট দিয়েছে, চুড়ি দিয়েছে, একটা সুন্দর ঘড়ি দিয়েছে। তো সে যদি সাথীকে, ওই বাসার কাজের লোককে চুড়ি ঘড়ি চকলেট দিতে পারে, তাহলে তানজিলাকে কিছু দিল না কেন? তানজিলাকে কিছু পায় না তাহলে নিশির কাছ থেকে? নিশি যদি মনে করে সাথীর জন্য চুড়ি ঘড়ি চকলেট নিয়ে আসে, তাহলে তানজিলার জন্য একটা কিছু নিয়ে আসলে কি হতো? কিছুই আনেনি, এটা তো আসলে মানা যায় না। শিনের জন্য শুধুমাত্র একটা ভেজলিন এনেছে, এটা আসলে দর্শক মানতে কিন্তু আসলেই মানে কঠিন হয়, খুবই কঠিন হয় যে তানজিলার জন্য নিশি কিছুই আনেনি, যে জায়গাতে সাথীও তানজিলার কাছ থেকে চকলেট ঘড়ি চুড়ি এগুলো পেয়েছে। তো এটা কিন্তু তানজিলার জন্য যথেষ্ট অপমানজনকই ছিল, ঠিক আছে। তো ইদানিংকালে দর্শক একটা মজার জিনিস বলি, মজার জিনিস দেখা যাচ্ছে তানজিলার ভিডিওতে। তানজিলা শিনকে খুব ভালোবাসা দেখাচ্ছে, এতই ভালোবাসা দেখাচ্ছে মানে সে বারবার বুঝাচ্ছে শিন এখন তার দাদিকে ছাড়াই খুব ভালো থাকে, আর তানজিলাও শিনকে খুব ভালোভাবে পালতে পারে, ঘুম পড়াতে পারে, খাওয়াতে পারে, কারোরই প্রয়োজন হয় না, ঠিক আছে। সারাদিন শিনের কথা বলে, শিন ওই শিন সেই, আর ঠিক আছে, নিজে নিজে লালন পালন করছে, শাশুড়িকেও লাগে না। আমি ভাবলাম হঠাৎ করে তানজিলা এটা দেখানোর কী আছে, শিনকে তো তার দাদি পেলেছে, হ্যাঁ এখন যেহেতু তানজিলা তার বাপের বাড়ি এসে মানে মায়ের বাড়ি এসেছে পাবনাতে, আর যেহেতু শাশুড়িকে নিয়ে আসেনি, তো আমরা তানজিলাকে পালতে হবে, এটাই স্বাভাবিক। তো এটাকে বারবার শো অফ করার দেখানোর কী আছে? তখন আমি পিছনে কয়েকটা ভিডিও ঘাটলাম, দেখলাম যে ইন্টারেস্টিং বিষয় জানতে পারলাম যে তানজিলার সাথে কিন্তু তার শাশুড়ির একটা দ্বন্দ্ব চলছে, ভালোই অন্তর্দ্বন্দ্ব চলছে, বলতে পারেন একরকম ঝগড়া চলছে, ঠিক আছে। এখন কী নিয়ে ঝগড়া দর্শক সেগুলো পরের বিষয়, বাট একটা কথা বলে দিই,
তানজিলার সাথে তার শাশুড়ি কিন্তু সম্পর্ক বর্তমানে ভালো নেই, ঠিক আছে। তানজিলা একরকম আলাদা খাচ্ছে, শিনকে নিয়ে আলাদা থাকছে, এবং তানজিলা কিন্তু এখন ডায়েট, একটা নাম দিয়েছে সে ডায়েট করে, আসলে সে ডায়েট করে না, যেহেতু তার শাশুড়ি তার জন্য রান্না করে না, তানজিলা তার শাশুড়ি রান্না খায় না, এখন তানজিলা কী খাবে, না খেয়ে থাকবে, এটা তো আর বলতে পারে না। তো এটার জন্য তানজিলা কী নাম দিয়েছে, যে আমি এখন ডায়েট করি, না খাওয়াটাকে সে নাম দিয়েছে সে এখন ডায়েট করে, ঠিক আছে। তো এটা নিয়ে তো একটা সুন্দর কমেন্ট আছে, একজন দর্শক একটা কমেন্ট করেছে সুন্দর করে, আমি সেই কমেন্টটা একটু পড়ে আসি আগে। এখানে কমেন্টটা করেছে দর্শক শিমু হক, এই আপুটা প্রায় কমেন্ট করেন আমাকে, রেগুলারই আমার ভিডিও দেখেন, তো আপু খুব সুন্দর একটা কথা বলেছে। তো শিমু হক আপু বলেছে তানজিলা খুব চালাক আর নাটকবাজ মেয়ে, ইদানিং ওর 2-3টা ভিডিও দেখলে বুঝতে পারবেন ওর শাশুড়ির সাথেও ঝগড়া হয়েছে। জি আপু, আপনি বলার পরই আমি সেটা অ্যানালাইসিস করেছি এবং আমি সত্যতা পেয়েছি। আলাদা রান্না করে খাচ্ছে, কিন্তু মানুষ যদি বুঝতে না পারে সে খাওয়াটাকে বলছে তানজু ডায়েট করছে। অন্য সময় বাবার বাড়ি যাওয়ার সময় 14 গোষ্ঠী নিয়ে বিদায় নিয়ে ভিডিও করে যেত, কিন্তু এবার দেখবেন একদম চুপচাপ। 3 দিন আগের ভিডিওতে বলছিল শ্বশুরবাড়িতে যতই খাওয়াই না কেন নাম হবে না, অথচ খাওয়াই তো তার বাবার বাড়ির লোকদের, শ্বশুরবাড়ির কাউকে তো ভালোভাবে খাওয়ায় না, সাকিবের মাকে কাজের বুয়ার মতো রাখে। তানজিলা যাচ্ছে সাকিবকে নিয়ে আলাদা হয়ে যেতে, ভিডিও দেখলেই বোঝা যায় একটা মাত্র ছেলে মায়ের কাছ থেকে দূরে নিয়ে কখনোই সুখে থাকবে না। তো আপু যে কমেন্টটা করেছে দর্শক, কমেন্টটা করার পর আমি তানজিলার কয়েকটা ভিডিও দেখলাম, পুরনো দেখলাম, যে হ্যাঁ আসলে সত্যতা আছে দর্শক। তানজিলা তার শাশুড়ি থেকে কিছুটা দূরে সরে এসেছে, হঠাৎ করে তাদের মধ্যে মনোমালিন্য হচ্ছে। এমনকি তানজিলা পাবনাতে এসেও শিনকে নিয়ে একটা ভালো রকম ব্যবসা করছে, যে শিনকে পালছে, শিনকে দেখছে, শিনের এই সেই, মানে দেখা যাচ্ছে শিনের এখন কাউকেই লাগে না, ঠিক আছে, তানজিলা একাই সব কিছু করতে পারে। তো হঠাৎ করে এগুলো কেন করবে? কারণ ছাড়া তো দর্শক গাছের পাতাটাও নড়ে না, কারণ যখন বাতাস বহমান থাকে তখন গাছের পাতাও নড়তে থাকে। বাতাস ছাড়া কি গাছের পাতা নড়ে? তার মানে একটা গাছের পাতা নড়তেও কারণ লাগে। তো তানজিলা যেমন করছে, যে শিনকে সে এতদিন লালন পালন করেনি, সে শিনকে নিয়ে দৌড়াদৌড়ি করছে, খেলা করছে, শিনকে বারবার দেখাচ্ছে, কারণ তো একটা আছেই, এমনি এমনি তো তানজিলা করবে না। তো কারণটা পর আমি খুঁজে পেলাম। তো আসলে দর্শক এখন যেটা ঘটনা, এখানে দুটো হতে পারে। তানজিলার সাথে শাশুড়ির এই পরিমাণ ঝামেলা যে শাশুড়ি তানজিলার জন্য কোনো কিছু করতেই এখন নারাজ, কোনো কিছু রান্না করে তাকে খাওয়াবে না। আবার এমন হতে পারে তানজিলা ইগোর জন্য তার শাশুড়ি রান্না খাওয়াটাই বাদ দিয়ে দিয়েছে। বাট এখানে সেকেন্ড অপশনটা হওয়ারই সম্ভাবনা বেশি, আমি যতটুকু বুঝতে পারলাম। তানজিলা নিজেই ইগো নিয়ে তার শাশুড়ির কাছ থেকে দূরে থাকছে, কারণ এখানে প্রয়োজনীয়তা যদি চিন্তা করেন দর্শক, সেক্ষেত্রে আসলে ওই হিসাব করে বলতে হবে এটাই, তানজিলা নিজে তার শাশুড়ির কাছ থেকে আলাদা হতে যাচ্ছে, ঠিক আছে। তো সব কিছু মিলিয়ে দর্শক এখানে সবাই এটা জানে বাসার, এই কারণে সবাই কিন্তু তানজিলার সাথে এটা নিয়ে একটা মজা নেয়। যেমন সাথীর একটা কথা বলি, সাথী দেখলাম দোতলায় সিঁড়ি দিয়ে উঠছিল, সিঁড়ি ঘরে দাঁড়িয়ে সে তানজিলাকে বলছিল তোমার শাশুড়ি তোমার ছেলেটাকে এটা কী বানিয়েছে, কোথাও যায় না, কারো কাছে গেলেই খালি কান্না করতে থাকে। মানে সেখানেও শাশুড়ির একটা দোষ বলে দিল সাথী, মানে সবাই তানজিলাকে খালি তার শাশুড়ির দোষ বলছে, বা তানজিলা খুব মজা পাচ্ছে মানুষ তার শাশুড়ির দোষ বলছে, ঠিক আছে। তো তানজিলা পরে নিচে যায়, গিয়ে তার মাকে জিজ্ঞাসা করে শিন কি কান্না করছে, বলে হ্যাঁ শিন কান্না করতেছে, আবার সোজা হয়ে থাকতেছে, এইভাবেই করতেছে, ঠিক আছে। তো সবাই বুঝাচ্ছে যে তানজিলার শাশুড়ি শিনকে নষ্ট করেছে, শিন তার শাশুড়ি ছাড়া এখন কারো কাছে যেতে চায় না। কিন্তু এখানে নষ্ট করার কিছু নেই, যে মানুষটা 24 ঘন্টা একটা বাচ্চাকে কোলে নিয়ে রাখবে, বাচ্চা তো তাকেই চিনবে, বাচ্চা তো খালি তার কাছে যেতে যাবে, এটাই স্বাভাবিক। শিন হওয়ার পর থেকে তানজিলা থেকে আলাদা করে দিয়েছে, শিন চিনে তার দাদা দাদিকে, দাদা দাদিকে দেখলে শিন খুশি হয়ে যায়, তো শিন তো স্বাভাবিকভাবে সে তার দাদা দাদিকে খুঁজবে, তাদের কাছে যেতে চাইবে, এটাই বাস্তব, ঠিক আছে। তো এই জিনিসটাই আবার তাদের পছন্দ না, যে শিন কেন তার দাদা দাদির কাছে যাবে। ভাই দাদা দাদির কাছে তো যাবে এই কারণেই, কারণ তার দাদা দাদি ছোটবেলা থেকে তাকে লালন পালন করেছে, এটাই বাস্তব। কিন্তু তানজিলার এটা সহ্য হচ্ছে না, ঠিক আছে। তো যাই হোক দর্শক, আপনাদের কাছে হয়তো রেফারেন্স প্রয়োজন হতে পারে যে তিশা কোন সময় বলেছে বা কোন ভিডিওতে কোন জায়গায় বলেছে যে তানা তাবি দুই ভাই বোন তানজিলাকে বাদ দিয়ে, সেটা আপনাদের প্রমাণ দেখতে মন চাইতে পারে। তো সেটার জন্য আপনারা কষ্ট করে বাংলাদেশ এবং তিশা চ্যানেলে যাবেন, যাওয়ার পর আজকে যে সর্বশেষ ভিডিওটা আছে সেটা ক্লিক করবেন। টাইটেলটা ছিল এরকম যে ননদ
এত কিছু নিয়ে আসলো, আলহামদুলিল্লাহ। এই ভিডিওটা অন করবেন, অন করে 2 মিনিট 30 সেকেন্ড থেকে দেখা শুরু করবেন। দেখবেন 2 মিনিট 30 সেকেন্ড থেকে দেখা শুরু করলে 2 মিনিট 40 সেকেন্ডের মধ্যে 10 সেকেন্ডের মধ্যে 30 কথাটা বলে ফেলবে, আর তার সাথে সাথে হাত দিয়ে ইশারা করবে ক্যামেরা বন্ধ করো। সুন্দর মতো ঘটনাটা আপনারা দেখতে পারবেন। তো যাই দর্শক, অনেকগুলো কথাই বললাম, অনেকগুলো ঘটনা আজকে বললাম। এত কিছু বলার কারণ একটা ছিল, আপনাদের সাথে কিছু সময় গল্প করা, আপনাদেরকে কিছু জিনিস জানানো। তো দর্শক, আজকে ভিডিও বড় করবো না, আজকে ভিডিও আমি এখান থেকে বিদায় নিচ্ছি। দেখাবে পরবর্তী দিন নতুন কোনো ভিডিওতে। আর আমার যদি ভিডিও ভালো লাগে অবশ্যই লাইক কমেন্ট করে যাবেন। এবং হ্যাঁ, আপনাদের যদি কোনো কিছু দেওয়া থাকে সিংহ কাপুর মতো, বা সিংহ কাপু আপনার যদি কিছু বলার থাকে, কারো কোনো জিনিস দেওয়ার থাকে আমাকে দিতে পারেন। আপনাদের কমেন্টের ভিত্তিতে আমি নতুন কোনো ভিডিও অবশ্যই দেওয়ার চেষ্টা করব। তো সেই পর্যন্ত দর্শক, সবাই ভালো থাকবেন, সুস্থ থাকবেন। আসসালামু আলাইকুম।